প্রিয় দর্শক, এই মুহূর্তে উঠে আসছে আপার প্রাইমারি থেকে বিগ ব্রেকিং নিউজ আপডেট। অত্যন্ত বড় খবর থাকছে আপার প্রাইমারি ঘিরে। বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই তাই শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, আপার প্রাইমারি থেকে উঠে আসছে অত্যন্ত বড় খবর। এবার আকাশ বাতাস মুখরিত করে সমতলের গণ্ডি অতিক্রম করে আপার প্রাইমারি পৌঁছে গেল বিরাট উচ্চতায়। অত্যন্ত বড় খবর, আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে এবং তার সাথে সাথেই 2020 সালে প্রকাশিত এসএসসির প্রথম দফার প্যানেলে অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগে বাতিল হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে অবিলম্বে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের দাবি উঠল এবার বিরাট উচ্চতা থেকে। কার্যত সেই উচ্চতা হলো 15,000 ফিট। হিমাচলের বরুণ ঘাঁটিতে কলকাতার ধর্মতলার মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে 179তম দিন অতিক্রান্ত হতে চলল আন্দোলনরত পশ্চিমবঙ্গ আপার প্রাইমারির চাকরিপ্রার্থী মঞ্চের সঙ্গে যুক্ত স্মিথ বিশ্বাসের হাত ধরে সেই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মেধাতালিকা প্রকাশ ও অবিলম্বে নিয়োগের দাবি উঠল একেবারে 15,000 ফিট উচ্চতা থেকে। বন্ধুরা, বিষয়টি হলো এরকম যে 9 বছর অতিক্রান্ত হয়ে গেল, তবুও আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এখনও পর্যন্ত অধরা। স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে কলকাতার রাজপথে একাধিকবার আন্দোলন করেছেন চাকরি প্রার্থীরা, কিন্তু এবার হিমাচল প্রদেশের 15,000 ফিট উঁচু বুরান ঘাঁটিতে ট্রেকিং করতে গিয়ে আপার প্রাইমারি নিয়োগের দাবি তুললেন চাকরি প্রার্থী স্মিথ বিশ্বাস। দক্ষিণ 24 পরগনার সোনারপুরের বাসিন্দা স্মিথ বিশ্বাসের কথায় জীবন থেকে 9 বছর চলে গেল, তবুও আপার প্রাইমারি নিয়োগ হলো না। জানি না আদেও এই নিয়োগ কোনোদিন হবে কিনা, তবে কমিশনের যাতে চোখ খোলে সেই জন্য 15,000 ফিট উঁচুতে উঠে নিয়োগের দাবি জানিয়েছি। উত্তর দিনাজপুরের আরও এক চাকরি প্রার্থী সুশান্ত ঘোষ মহাশয় জানাচ্ছেন, নিয়োগের দাবিতে আমরা চাকরি প্রার্থীরা কলকাতার রাস্তায় দিনের পর দিন পড়ে আছি, কিন্তু নিয়োগ নিয়ে এখনও আমরা সদুত্তর পাচ্ছি না। আমরা তো কোনো অপরাধ করিনি, তবে কেন এত বঞ্চনার শিকার হতে হচ্ছে? একই অভিযোগ শোনা যাচ্ছে মালদা জেলার উচ্চ প্রাথমিকের আরও এক চাকরি প্রার্থী সাইদুর রহমানের গলায়। তার বক্তব্য, 9 বছরের জীবনে অনেক কিছুই ঘটে যায়। 9 বছর সময়টা নেহাত কম নয়। কমিশনের উচিত আন্দোলনরত চাকরি প্রার্থীদের মুখের দিকে তাকিয়ে অবিলম্বে মেধাতালিকা প্রকাশ করা। অর্থাৎ বন্ধুরা, এবার কলকাতা সহ বাংলার মাটি থেকে নিজেদের দাবি ও আন্দোলনের বার্তা হিমালয়ের বুকে পৌঁছে দিলেন শিক্ষাক্ষেত্রের চাকরি প্রার্থীরা। আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের দ্রুত নিয়োগের দাবিতে এভাবেই কিন্তু পোস্টার দেখা গেল 15,000 ফিট উঁচু বরফের রাজ্যে। পশ্চিমবঙ্গের আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের স্মিথ বিশ্বাস হিমাচল প্রদেশের বুরান ঘাঁটিতে এভাবে ট্রেকিং করতে গিয়ে ঘাঁটির শীর্ষ থেকে নামার পথে টেলিফোনে বিষয়টি জানাচ্ছেন। সামাজিক গণমাধ্যমে সেই খবর উঠে আসছে। দ্রুত নিয়োগের দাবির পোস্টার নিয়ে বুরান ঘাঁটির শীর্ষে উঠেছিলাম। এটি একটি প্রতীকী প্রতিবাদ। স্কুলে চাকরির জন্য ইতিমধ্যেই 2বার ইন্টারভিউ দিয়ে ফেলেছেন তিনি, এরকমই কিন্তু জানা যাচ্ছে সামাজিক গণমাধ্যমের খবরে। এ বিষয়ে স্মিথ আরও জানাচ্ছেন যে কলেজ থেকেই আমার ট্রেকিংয়ের নেশা, কিন্তু ট্রেকিংয়ের খরচ জোগাড় করতে পারছিলাম না। 8 বছর ধরে হাত খরচ জমিয়ে এখানে এসেছি। স্মিথ জানাচ্ছেন, পাহাড়ে ওঠার পথে একবার আবহাওয়া খুব খারাপ হয়ে গিয়েছিল, খুবই বৃষ্টি হচ্ছিল। কত কষ্ট সহ্য করে এই গরমে দিনের পর দিন মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে বসে আছি। মনে হলো ওটা যখন পারছি এটাও পারতে হবে। স্মিথের সংকল্পে নিয়োগের জন্য লড়াই আর পর্বতারোহণের সংগ্রাম এক হয়ে যায়। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।